সকালে সকালে নদীর পাড়ে চলে আসছি, দেখা যায় পাশেই নদী আছে, এই তো নদী দেখা যায় পাশেই। আর আমি এখন তুলে নিমু এই যে লাল শাক, লাল শাক রান্না করব। আর তার সাথে আছে রুই মাছের তো একটা পাতলা ঝোল রান্না করব। রুই মাছ একটা তরকারি রান্না করবো আর কি, যে রান্না করে আপনাকে দেখাবো, আপনারা দেখেন। আর এখন আমি শাক তুলে নেবো, লাল শাক রান্না করব। আর রুই মাছ একটা তরকারি রাখবো, দেখেন এই যে লাল শাক। লাল শাক আর পালং শাক এক সমান হয়েছে খেতে, এই যে দিক দিয়ে এদিকে পালং শাকে বেশি হয়েছে। আর এদিক দিয়ে যে লাল শাক আছে, যে বালতি নিয়েছি, বালতির ভিতরে ভরবো তুলে। এখন আমি কয়টা লাল শাক তুলবে দেখেন আপনারা, এই যে এদিকে এভাবে তুলবো, ছোট ছোট, বেশি বড় তো হয় না, এর জন্য এই যে বালতির মধ্যে রাখবো। কড়া কড়া শাক এগুলো খাইতে অনেক ভালো লাগবো। এই যে কত সুন্দর লাল শাক, এর পাশেও আছে এই যে, এই সারা খেতে লাল শাকই দেন না, লাল শাক। এদিকে তুলি, এদিকে সুন্দর সুন্দর আছে, ফাঁকা ফাঁকা হয়েছে না, অনেক সুন্দর হয়েছে লাল শাকগুলো। এই কত সুন্দর লাল শাক। বন্ধুরা, ক্ষেতের টাটকা টাটকা শাক খাইতে কত যে ভালো, আপনারা তো না খেলে বুঝবে। সার এগুলা সার ছাড়া। এই দেখেন আজকে শাকগুলো রান্না করবো, তাই উঠাই আপনাকে দেখাই। এই যে কত সুন্দর শাক হয়েছে, লাল শাক, পালং শাক, সব শাক। এই যে পালং শাক আর লাল শাক একসাথে বোনা হয়েছে, কত সুন্দর টাটকা সবজি। নগদ নগদ তুলে রান্না করবো, কত সুন্দর খাইতে, অনেকটা ভালো এগুলা। তা মনে হলো আপনার সাথে শেয়ার করি শাকগুলা, এই যে উঠাইতেছি, খুব সুন্দর। আমি শাকের মধ্যে কোনো সারটা দিই না, এগুলা সার ছাড়া। কত সুন্দর শাক দেখছেন, নতুন শাক উঠাইতেছি আজকে প্রথম। বন্যার পরে একদিনও খাওয়া হয় নাই, আজকে খাবো, তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনাকে দেখাই, এই দেখেন অনেকগুলো তুলছি, আর কয়টা তুললে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করবো রুই মাছ, তার সাথে আছে এই যে ক্ষেতের লাল শাক তুলে আনছে, এই যে লাল শাক হয়েছে। লাল শাক পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, তাহলে চলে না দিই না, রান্না করে চলে যায়, কী রেসিপি করি আপনার সাথে শেয়ার করি। এখন রান্না করে সোজা চলে যাবো, সবাই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নন্দিনী কিচেন ভিলেজ ফুড ইউটিউবে, আর ফেসবুকে হলো নন্দিনী রান্নাঘর। প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি করে। নমস্কার বন্ধুরা, আপনার সাথে একটা কথা শেয়ার করি। প্লিজ প্লিজ আপনারা আমার দুইটা চ্যানেল আছে, একটু ফলো করে দিবেন। ফেসবুকের নাম হলো নন্দিনী রান্নাঘর, আর ইউটিউবে হলো নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর ইউটিউবের থেকে যারা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, একটু বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। ইউটিউবের থেকে যারা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড, আর ফেসবুকের নাম হলো নন্দিনী রান্নাঘর, দুইটাই চ্যানেল। আপনারা একটু সবাই একটু বেশি করে ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ সবাই একটু বেশি করে ফলো করে দিবেন, একটু শেয়ার করবেন। আপনার কাছে এইটা একটু অনুরোধ করে বলছি, আর কিছুই চাই না। আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, আর ফলো দিয়ে দেবেন। ফেসবুকের পেজের থেকে যারা দেখেন, নন্দিনী রান্নাঘর, সবাই একটু পেজটা ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে, নুন হলুদ মাখাই নিলাম। এবার মাছগুলো ভালো করে বাইজা নিব, ভালো করে মাখাই নিব। সবাই তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে গা, এবার মাছটা দিয়ে দিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবো ভালো করে।
এবার মাছগুলো উল্টাই দেব। ঠিক আছে, এবার নামাই নেব। তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো, দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরে। এবার ধুয়ে রাখা বাগনগুলা দিয়ে দিব। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হোক ভালো করে। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা একটু ভালো করে কষাই নেব, কাঁচা গন্ধটা না আসছে। আচার পোলাও চাল দিয়ে দিচ্ছি তরকারি গেলে। রান্না দিলে তরকারি আছে, রান্না দিয়ে গরম মশলা তরকারি খাইতে ভালো লাগবে। এইবার বাকি মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, একটু জল দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। ঝোলটা ফুটে গেলে পরে মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটুক, বলক এসে করছে, এবার মাছগুলো দিয়ে দিব। এবার একটু জিরা বাটা দিয়ে তরকারিটা নামাই নিব। জিরা বাটাটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিব। বন্ধুরা, খেতে থেকে শাকগুলো তুলে নিলাম সকালবেলা, সেই শাকগুলো এখন রান্না করবো। কড়া শাকগুলো কাটতে এগুলো বুঝে দেবো। এখন একটু লবণ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রসুন ছেঁচে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা তো বাঁধা বাঁধা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে শাকটা, ভর্তা ভর্তা হয়ে গেছে। টাটকা শাক, বন্ধুরা খাইতে ভালো, খাইতে অনেক শাক। টাটকা শাক রান্না করছি, আর এই যে রুই মাছের তরকারিটা দেখেন, খাই এই শাকটা কেমন হয়েছে। শাক দিয়ে ভাত মাখতে হয় না, ভাতের ভিতরে বইরে বইরে খাইবেন, দেখবেন কতটা শাক। শাকটা তো ভালো খাইতে, কারণ আমি তো শাকের মধ্যে কোনো স্বাদ দিই না, বীজ দিই না। এগুলো খাওয়ার একটা স্বাদই আলাদা, খুব স্বাদ। বন্ধুরা, এবার তরকারিটা খাই দেখি কেমন হয়েছে। ঝোল দিয়ে আগে খাই, পরে খাবো। ঝোলটা খাই দেখি কিরকম হয়েছে।
ভালো হয়েছে। পোলাও চাইল দিয়ে এভাবে রান্না করছি। এভাবে আপনি রান্না করে খাই দেখেন কতটা ভালো, অনেকটাই ভালো হয়েছে খাইতে। তরকারিটা খুব স্বাদ খাইতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ভিডিও না আপনার সামনে দেখা হবে। সবাই ভালো থাকবেন।